জান্নাতের টিকিট তো দেখতেছি সবাই বিক্রি করতেছে নির্বাচনের আগে, খালি এক দলরে কি বলবো, সবাই বিক্রি করতেছে। তো এই যে জান্নাতের বিষয়গুলো বা আল্লাহর কাছে কে ক্ষমা পাবে কে পাবে না, এটা ঠিক করার মালিক দুনিয়ায় আমি আপনি আমরা কেউ না। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে যেই ব্যক্তি দ্বীনের কাজ করে না, যেই ব্যক্তি ইসলামের কাজ করে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, এটা আমরা বলতে পারি। কেন? এটা আমাদের কথা না, এটা স্বয়ং কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আবার বলছি, যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তার মানে শুধু ঈমান আনলে হবে না, নেক আমলও করতে হবে, এইটা আল্লাহর কথা। আল্লাহ আরেকটা কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এখন আমি যদি কই মুদি যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব, আমার গুণ হইব? নেতানিয়াহু যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মং, সং, বার্মা, চাকমা, যদি কেউ মুসলমান না হইয়া কবরে যায়, সে কোথায় যাবে? এই কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এটা তো একবারে বাংলা তরজমা, তো আর বলা দরকার নেই মনে হইতেছে। আল্লাহর কথাগুলো এত স্পষ্ট যে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাফারু, কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকরা, ফি নারি জাহান্নাম, কোথায় যাবে? একবারে সহজ তরজমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আমরা আবারও বলি, আমরা শান্তিতে বসবাসে বিশ্বাসী, সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের উপর গোলামি চাপায়া দিয়া নিজেরা প্রভু সাইজা মনি ভয়া অন্য ধর্মের লোক আমাদেরকে চড়ি ঘুরাবে, এটা হতে পারবে না। এটা কি বুঝেন? যেমন আমাদের কাঁটাতারের বেড়ায় গুলি করে লাশ ফেলে রাখবে, আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের ভাই বোনদেরকে মারবে, ইচ্ছে মতো পানি ছেড়ে দিয়া যখন আমাদের পানি দরকার নাই আমাদেরকে বন্যায় ভাসায় নিবে, আবার যখন আমাদের পানি দরকার তখন তিস্তার পানি আটকায়া দিয়া রংপুরের মানুষকে হাজার হাজার হেক্টর জমি, চাষাবাদের জমি মরুভূমি বানায়া ফেলবে। আর আমরা বলবো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এইটা তো হতে পারবে? আমাদেরকে ইচ্ছে মতো মারা হবে, আমাদেরকে বলা হবে অমুক ক্রিকেটারকে ভারতে নেওয়া যাবে না। ওরে শয়তানের দল, তাইলে তোদের দেশে ক্রিকেট খেলা দিতে বলছে কে? বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে যাওয়া যাবে না। আপনি কি কল্পনা করতে পারেন যদি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কেউ বলতো যে ভারতের পতাকা গায়ে দেওয়া, ভারতের পোশাক গায়ে দিয়া বাংলাদেশের মাঠে খেলা দেখতে পারবে না? এতদিনে ভারতের দালালগুলো, বাটপারগুলো বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আমরা উগ্রবাদী হয়ে গেছি, আমরা মৌলবাদী হয়ে গেছি, আরে দেশ গেল গেল গেল, এই দেশ রসাতলে গেল, এই বুঝি জঙ্গিদের হাতে দেশ গেল, এই মৌলবাদীদের হাতে গেল। দেখতেন যে কানার দল, এই ভণ্ডের দল একবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। এখন দেখছেন এই বাটপারগুলো, এই মিডিয়ার বাটপারগুলোরে দেখছেন কেউ বলতে যে কি একটা আশ্চর্যের বিষয়, একটা দেশের পতাকা গায়ে দিয়া আর একটা দেশের খেলার মাঠে যাইতে পারবে না, এর চাইতে বড় ভণ্ডামি আর হইতে পারে? আবার কি বলে অমুক প্লেয়ার যাইতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে কখনো কি অন্য দেশের কাউকে আসতে এভাবে নিষেধ করছে? ভারতের আদালতে পিটিশন হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া হোক। ওমা, আপনি চিন্তা করতে পারেন
ভাই আমাদের প্রশ্নটা এই জায়গায় আমাদের প্রশ্ন। আমরা বিশ্বাস করি যে আমাদের দেশে অন্য ধর্মের লোকেরাও থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে। আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে একজন হিন্দু বলতে পারবে না যে আমি শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মুন্সিগঞ্জে ব্যবসা করতে পারতেছি না, বলতে পারবে না। বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে কোনো বৌদ্ধ বলতে পারবে না যে আমি শুধুমাত্র বৌদ্ধ হওয়ার অপরাধে বাংলাদেশে থাকতে পারতেছি না। কোনো খ্রিস্টান বলতে পারবে না বাংলাদেশে আমি খ্রিস্টান হওয়ার অপরাধে আমার অমুক জায়গায় বাড়িঘর ভেঙে ফেলছে, শুধু খ্রিস্টান বইলা বলতে পারবে না। মুসলমানদেরকে এরা মানবাধিকার শিখায়, এরা মুসলমানদেরকে স্বাধীনতা শিখায়, এরা মুসলমানদেরকে আন্তধর্মীয় ইন্টারফেথ শিখায়। নাউজুবিল্লাহ, এই ইন্টারফেথ ষড়যন্ত্র মুসলমানদের ভিতরে ঢুকায়া, এই আন্তধর্মীয় সংলাপ মুসলমানদেরকে ঢুকায়া, মুসলমানদের ভিতরে এক কুফুরি জীবন বিধান ভিতরে দিয়া এরা চায় আমরা যেন তাদের গোলামি করি। আমরা গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। আমরা দিল্লির গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। পৃথিবীর কারো গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে আমাদের কল্লা কারো সামনে নত যেন হবে না। আপনার নামাজ তো তখন কাজে লাগবে, আপনার সিজদা তো তখন কাজে লাগবে যখন আপনি আল্লাহর গোলাম হবেন। নামাজের ওয়াজের সাথে সাথে এই ওয়াজটিও একটু বুঝাই দেই আপনাদেরকে। আপনার সিজদা তখন কাজে লাগবে যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, ভারতের গোলাম না। আপনি যতই নামাজ পড়ে কপালে দাগ কপাল যদি ফাটাইয়াও ফেলেন, আমেরিকার কথায় উঠেন আর বসেন, আমেরিকার প্রেসক্রিপশনে চলেন, ভারতের প্রেসক্রিপশনে চলেন, আল্লাহর সিজদা আপনার কোনো কাজে হবে না। কারণ আপনি তো আল্লাহর গোলামিটাই বুঝেন নাই। আল্লাহর গোলামি তো কাফেরের গোলামির সাথে অ্যাড করে ফেললে তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে যে তোমরা কি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহরে মানবা। আল্লাহর কথা, এটা আমার কথা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের এই কোরআনের কিছু কিছু অংশ আল্লাহরে মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু কিছু অংশ বাদ দিবা, সুবিধাবাদ জিন্দাবাদ না, এটা হইতে পারবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাইলে শুনে রাখো, তোমাদেরকে এই দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে। আমার কথা না, আল্লাহর কথা। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে এই দুনিয়ায় এই অর্ধেক আল্লাহরে মানার কারণে আর অর্ধেক গায়রুল্লাহরে মানার কারণে, অর্ধেক আল্লাহর ইবাদতের কারণে, অর্থাৎ অর্ধেক শয়তানের ইবাদতের কারণে, অর্ধেক আল্লাহর ইবাদত অর্ধেক তাগুতের ইবাদতের কারণে আল্লাহর কাছে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাঞ্ছিত হবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন যারা এরকমটা করবে, অর্ধেক আল্লাহর ইবাদত করবে, অর্ধেক আল্লাহর ইবাদত বুঝেন, প্যাকেজ মুসলমান। জাকাতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত বলবে, কোরবানির ক্ষেত্রে বিরাট বড় কোরবানি দিবে। উরি বাবা, সুদ খাক, ঘুষ খাক, বাটপারি করুক, যা করুক না করুক, দিন শেষে কোরবানি আসলেই দেখবেন কিছু লোক বড় কোরবানি দিতে হবে। দেখেন, বড় কোরবানি দেওয়া গুনাহের কাজ না, সবের কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু যদি আপনার টাকাটা হালাল হয়। আপনার টাকা হালাল না হইয়া বড় কোরবানি দিলে লাভ আছে? তাইলে তো ওই সুরের বা ওই সুরে চুরি কইরা গরু নিয়ে আইছে, তখন অনেকে জিজ্ঞেস করছে, কিরে তুই কোরবানি দিবি, চুরি কইরা আনলি কি লেগিয়া? আরে আর কইস না, হ্যাঁ চুরি করলাম গোনা হয়েছে, কোরবানি দিলাম সব হয়েছে, গুস্ত খামু ফাও। বুঝেন নাই? এই চিন্তা করে যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি যত টাকা দিয়াই সে দেখ, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, বরং তার লস। কয় লস কেমনে? ওই যে 3 ভাগের 1 ভাগ যে গরিব দেওয়া লাগছে, হ্যাঁ তো লস। এই দুনিয়ায় যদি পুরাটা খাইতো, দুনিয়ার অন্তত একটু লাভ হইতো, তার লস হয়েছে। আরো
তার লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? কারণ তার টাকাটা হালাল না। ইবাদত শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত আছে এর মধ্যে একটা হলো হালাল রিজিক। হালাল রিজিক যদি হয় তাইলে ওই হালাল রিজিক আপনি যদি অন্যরে মাইরে আইনা মসজিদে দান করে দেন, সব হইব নাকি? ওরে বাবা রে বাবা, এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ইয়া আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে এত সহজে জান্নাতে চলে যাইবা? এটা আমার কথা না, আল্লাহর কথা। কে কয়? আল্লাহ। শুধুমাত্র একদিক থেকে ইসলামকে চিন্তা করলে হবে না। শুধুমাত্র রোজার ক্ষেত্রে, শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে, শুধুমাত্র হজ যাকাতের ক্ষেত্রে নরম নরম ইবাদতের কথা বলে শুধুমাত্র লাভ হবে না, ইসলাম কায়েম হয়ে যাবে না। শুনেন, কোরআনের মধ্যে ৬৬৬৪টা আয়াতের মধ্যে যদি আপনি উল্লেখযোগ্য আয়াত খুঁজেন, সবচাইতে বেশি কোন বিষয়ে আয়াত, তাইলে দেখবেন সুবহানাল্লাহ অনেক বেশি আয়াত হলো জিহাদের বিষয়ে। কি বিষয়? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা, রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কুতিবা আই ফরিদা, তোমাদের উপর রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তোমাদের উপর আল্লাহ পাক রোজাকে লিপিবদ্ধ করেছেন, রোজাকে ফরজ করেছেন। পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপর যুদ্ধকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যাকাত কুরবানি যেমন ফরজ, তেমনিভাবে ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য, ভূখণ্ড আবারও বলছি, ইসলামিক ভূখণ্ড, যেই ভূখণ্ডে নামাজ হয়, যেই ভূখণ্ডে রোজা হয়, যেই ভূখণ্ডে হজ যাকাত আদায় করা হয়, যেই ভূখণ্ডে কোরবানি দেওয়া হয়, যেই ভূখণ্ডে মুসলিমদের বসবাস, সেই ভূখণ্ড যদি কোনো কাফের মুশরিক দখল করতে চায়, কোনো কাফের মুশরিক যদি তার চক্ষু ওই ভূখণ্ডের দিকে লেলিয়ে দেয়, যদি কোনো কাফের মুশরিক ওই ভূখণ্ড দখলে নিতে চায়, তখন মুসলমানদের ফরজ হয়ে যাবে অস্ত্র হাতে তুলে নিয়ে হলেও ওই কাফের রাষ্ট্রকে, ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা ইসলামের বিধান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তাইলে যারা ইসলামের দ্বীনের কিছু অংশ মানলো, কিছু অংশকে বাদ দিল, দেখেন আমলিভাবে বাদ দেওয়া, ইমানিভাবে বাদ দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি বুঝাই। মনে করেন কোনো ব্যক্তি ভালো লাগে না বা তার একটু কষ্ট লাগে কিংবা কোনো কারণে অসুস্থতা হোক বা এমনি রোজা রাখে না, কি রাখে না, আপনি তাকে কাফের বলতে পারবেন? কোনো আলেম শুধুমাত্র রোজা না রাখার কারণে তাকে কাফের বলবে না। কেন কাফের বলা যাবে না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোনো ইবাদত না করার কারণে আমলিভাবে, আবার বলছে আমলিভাবে কোনো ব্যক্তি রোজা রাখে নাই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অসুস্থতার কারণ হোক, যে কোনো কারণে, তারে কাফের বলা যাবে। কিন্তু যদি বলে আরে রোজা রাখা এটা হলো গরিব মানুষের কাজ, যারা করে বাত নাই, কাফের, এটা আমার বলতে হবে না, আপনারা বলেন, সে কি হয়ে যাবে? কেন? কারণ সে রোজা আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছে। আল্লাহর বিধানকে সে কি করেছে? তার মানে আল্লাহর বিধান কোনোটা পালন করতে শয়তানের ধোঁকায় পড়ে, পালন করতে না পারলে, মনে করেন আল্লাহ না করুক ফজরের নামাজের সময় শয়তান আপনারে খুব ধোঁকা দিল, হাত পা টিপে দিল, ঘুমা আর একটু ঘুমা, শয়তান কিন্তু বলে, তো আপনাকে এই শয়তান কুমন্ত্রণা দিয়া ফজরের নামাজ পড়তে দিল না। আচ্ছা, এই জন্য কোনো ব্যক্তি ওই ফজরের নামাজ যে পড়তে পারলো না তারে কাফের বলবে? ইসলাম কি কাফের বলে? কিন্তু যদি কেউ বলে হ্যাঁ দূর, এই গুমটা ভাঙ্গে এই সময় ফজরের নামাজ, আল্লাহর এই সময় ফজরের নামাজ দিল আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি কেউ বলে তার ইমান থাকবে? আপনারাই ফতুয়া দিলেন, ইমান থাকবে?
এইটাকে বলে বিশ্বাসের সমস্যা। একটা হলো আমলি সমস্যা আর একটা হলো ইমানের সমস্যা, দুইটা দুই জিনিস। দেখুন আবারও বলছি, আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানো, ওয়াতাকফুরুনা বিবাদ, এবং এই কোরআনের কিছু অংশকে মাইনাস করে দাও। এর অর্থ হলো ইবাদতের দিক থেকে না, আমলি দিক থেকে না, বরং বিশ্বাসের দিক থেকে। বিশ্বাসের দিক থেকে কিভাবে? আবারও বললাম, কেউ রোজা রাখে না তাকে কাফের বলা হবে না, কেউ নামাজ পড়তে পারে না, যদিও ইমামদের কেউ কেউ বলেন ওই আল্লাহ রসুলের ওই হাদিস থেকে যে মান তারাকা সলাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের। হাই হাই, কত বড় কথা! ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পর্যন্ত পড়া যাবে না। এটা যদিও আমাদের মাযহাব না, কিন্তু শক্ত কথাটা তো কঠোর। ইচ্ছাকৃত নামাজ ছাড়া যে কত কঠিন বিষয়। কিন্তু ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী কেউ সালাফগণ কিংবা জমহুরের মত হলো এরা কাফের না। কিন্তু যদি কেউ নামাজকে অস্বীকার করে, কেউ যদি রোজাকে অস্বীকার করে, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাতে হবে যে আল্লাহর দিনকে আমরা আল্লাহর জন্য সমুন্নত রাখবো। সুবহানাল্লাহ, গোলামিটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো একমাত্র ইবাদতের মালিক, হুকুমের মালিক, বিধানদাতা মাবুদ, আসমান জমিনের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। আমাকে পালেন, আমারে খাওয়ান, আমার জীবন দিয়েছেন, আমার হায়াত দিয়েছেন, আমার মৃত্যু দিতে পারেন, আমাকে জান্নাত দিতে পারেন, আমাকে জাহান্নাম দিতে পারেন। সব বিশ্বাস আল্লাহর প্রতি যে রাখবে সেই হলো ইমানদার। যদি একটার মধ্যেও এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন, কেউ যদি পাগড়িকেও তাচ্ছিল্য করে, ইসলামের ন্যূনতম কোনো বিষয়কে যদি তাচ্ছিল্য করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামা পরেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাড়ি রেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চুল রেখেছেন, কোনো একটা বিষয়কে যদি আল্লাহর নবীর কোনো একটা সুন্নতকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সালাফগণ বলেন, ইমামগণ বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, সেই ব্যক্তি কুফরি করার কারণে ইসলাম থেকে সে বের হয়ে যাবে। কেন? তাচ্ছিল্য করার কারণে। আবারও বলছি, কোনো ইবাদত না করার কারণে সে কাফের হয় নাই, সে কোনো ইবাদতে গাফলতি করবার কারণে কাফের হয় নাই। কিন্তু আল্লাহর দ্বীনে যেইটা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত, আবারও বলছি, কোরআন সুন্নাহর দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত কোনো বিষয়কে যদি কেউ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে। কেন? কারণ সে ওই ব্যক্তিকে তাচ্ছিল্য করে নাই, সে ওই আলেমকে তাচ্ছিল্য করে নাই, বরং সে তাচ্ছিল্য করেছে আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন একমাত্র কে? এই কথাগুলো বুঝবার খুব জরুরি প্রয়োজনীয়তা আছে। হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন কে? সংসদের কেউ কি বিধান দেওয়ার মালিক হইতে পারবেন? আল্লাহ বলেছে। এই কথাগুলো ভালোভাবে বুঝবেন। আল্লাহ যদি আপনাদেরকে সঠিক বুঝদান করেন, আমাকে সঠিক বুঝদান করেন, তাইলেই আমার আজকের আলোচনার সফলতা। আবারও বলছি, বিধানদাতা মাবুদ কে? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ, এগুলা মুমিনের জন্য হারাম। এ কথা কে বললেন? আল্লাহ। এখন আমরা ওয়াজের মাহফিলে কিংবা রাজনৈতিক বক্তৃতায় আমরা এই কথাগুলো বলি, সমাজে বলি, মদ খাবা না, মাদক সেবন করবা না, আমরা মাদক নির্মূল করতে চাই, আর সংসদে গিয়ে আমাদের লাইসেন্স দেই। ওরে দ্বিচারিতা! এটা কি রে ভাই? মসজিদে কোরআন বিলি করি, মাদ্রাসায় কোরআন দিয়ে ভরে ফেলছি, আর এদিকে গিয়া সুদের ব্যাংকের লাইসেন্স দিচ্ছি। আরে ভাই বুঝেন, আমি ইসলামটা বুঝি নাই। বলতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি দিন বুঝেন নাই। যদি আমরা দিন বুঝতাম, কখনোই এই কথা বলতাম না। সংসদ এই অধিকার রাখে না আল্লাহর বিধান পরিবর্তন করার। সংসদ রাষ্ট্রের
উন্নয়নের জন্য, রাষ্ট্রের কাজের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য কাজ করতে পারে, কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন করবার মতো ক্ষমতা তারা রাখে। কিন্তু গণতন্ত্র এটা বলছে না। গণতন্ত্র বরং ভিন্ন কথা বলছে। গণতন্ত্র বলছে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই সংবিধানের সাথে যদি কোনো আইন বিরোধ হয় তাহলে তা পরিত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ। মানে হলো এই কথার দ্বারা বোঝানো হয় যে এই সংবিধানের সাথে যদি, এই প্রজাতন্ত্রের এই ক্ষমতার সংবিধানের সাথে যদি কোরআনের কোনো বিধানও বৈপরীত হয়, কোরআনের বিধান বাতিল হবে, আমাদেরটাই বলবৎ থাকবে। নাউজুবিল্লাহ। আমরা তো এটাই দেখছি এই সংসদে যে দলই ক্ষমতায় আসুক, শুধু আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই। 71 থেকে নিয়ে আজ পর্যন্ত যেই দলই ক্ষমতায় থাকুক সবসময় মদের বারের লাইসেন্স ছিল কি ছিল না? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সুদখোরের সরকার, এই এনজিও সরকার, এই আমেরিকার গোলাম সরকার এটার সাথে আরেকটু অ্যাড করছে। এখন নতুন আইন করছে, আপনারা খবর রাখেন কিনা জানি না, আমরা তো খবরটা রাখতে হয়, দিনের দায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই উম্মাকে সজাগ করতে হবে। এখন নতুন আরেকটা আইন করছে, 100 লোক যদি কোনো এলাকায় মদ খায়, 100 কয়শো, কোনো এলাকায় যদি একেবারে কার্ডদারি, কোনো এলাকায় লাইসেন্সদারি 100 লোক মদ সেবনকারী থাকে, লাইসেন্সওয়ালা, রাষ্ট্রের লাইসেন্স আছে, তাইলে ওই এলাকায় নাকি মদের দোকান খুলতে পারবে। দেখেন, ইউটিউবে সার্চ দিয়েন, যমুনার নিউজ সহ সকল নিউজও তো আছে, দেখে নিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার প্রশ্ন, আল্লাহ পাক যা হারাম করেছেন, হারাম আরবি শব্দ, হারাম কি বলেন না? হারাম কি যদি না বুঝেন তাইলে তো ওই হাজি সাহেবের মতো বলবেন এলাকায় আইসা। এক হাজি সাহেব বাড়িতে আসছে, বাংলাদেশি, আইসা বলতেছে, ইস মক্কা মদিনায় গেলাম, ঘুরলাম, হজ করলাম, উমরা করলাম, ভালোই লাগলো, সবই আরবিতে বলে আজান আর একামতটা সারা। কি লেগে? আজান আর একামতটা বুঝছে, আর বাকি কিছুই বুঝে নাই। তো হালাল শব্দটা তো আমাদের বাংলা শব্দ না রে ভাই। হালাল শব্দটা কি? আরবি শব্দ। হালাল অর্থ কি? বৈধ। হালাল অর্থ, হারাম অর্থ হলো অবৈধ। হারাম অর্থ, আচ্ছা আল্লাহ তাআলা কোরআনে মদ কি হারাম করছেন, অবৈধ করছেন না করেন নাই? আল্লাহ যদি হারাম করে তাইলে রাষ্ট্র কিংবা সরকার কিংবা সংসদ সদস্যরা কি সেটাকে, আল্লাহর অবৈধটাকে বৈধতা দেওয়ার সাহস ক্ষমতা রাখে? যদি বলেন রাখে, তাইলে আমার একটা প্রশ্ন আছে। কিছুদিন পর পর দেখবেন আল্লাহর বিধানগুলোকে পরিবর্তন করতে করতে নিজেরাই পাগলের মতো হয়ে যাবে। কেমন? একটা ছোট্ট উদাহরণ দিই। আওয়ামী লীগ সরকারের আমলে একটা আইন ছিল, এখনো আছে হয়তো, মানি লন্ডারিং আইন। কি আইন? বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি বিদেশে টাকা পাচার করে, সেই ব্যক্তির নামে মামলা হয়, এমনকি তাকে জেলে নেওয়া হয়। এই টাকা কালো টাকা বলা হয়। কি টাকা? কালো টাকা বলা হয়। কালো টাকা, টাকার কালার কিন্তু কালো না, মানে টাকাটারই কালো টাকা মনে হয়। যেমন ওই যে কয় না, সাদা পোশাকে ডিবি আসছে, পোশাক কিন্তু সাদা না, মানে পুলিশের পোশাক ছাড়া যত পোশাক সব পোশাকের কি কয়? সাদা পোশাক, মানে হলো সিভিল ড্রেস। পোশাকটা কিন্তু সাদা না। অনেকে আমরা মনে করি কি যে সাদা পোশাকে পুলিশ আসছে মানে সাদা পোশাক পইরা, সাদা গেঞ্জি, সাদা পাঞ্জাবি, না, এটা হলো সিভিল ড্রেস। তেমনিভাবে কালো টাকা মানে টাকার কালার তো কালো না। তাইলে এই টাকাটা কালো কেন বলা হয়েছে রাষ্ট্রীয় আইনে? যে সে এই টাকাটা অবৈধ পন্থায় অবলম্বন কইরা ইনকাম করছে এবং রাষ্ট্রকে ফাঁকি দিয়া সে টাকা বিদেশে পাচার করছে। কথা কি ক্লিয়ার? এইবার আমি পরবর্তী কথা বুঝাইতে চাই যে আমরা দেখলাম যখন রিজার্ভে টান পড়ছে 2000 সম্ভবত 20, 21, 22, 23 এই 3-4 অর্থ বছরে রিজার্ভের ব্যাপক টান পড়ে গেছিল। রিজার্ভ নিয়ে বিশাল লেখালেখি চলতেছিল, রিজার্ভ খালি আপ ডাউন করতেছিল। এই 30 মিলিয়ন, এই 29, এই 28, এই 27, এই 26, প্রায় দিন রিজার্ভ নিয়ে খালি লেখালেখি। এক পর্যায়ে 20 মিলিয়নে চলে আসছিল। পরবর্তীতে গভীরে নিয়ে IMF যখন লোন দেয়, IMF-এর লোন দেওয়ার সময় দেখে যে আরে এটাও তো নাই, অনেকগুলো আছে তারা রিজার্ভে দেখাইতেছে কিন্তু আসলে তাদের কাছে নাই। অনেক ফাঁক ফকর ছিল, মনে আছে আপনাদের? তখন আওয়ামী লীগ সরকার একটা ঘোষণা দিল যে যারা বিদেশে টাকা পাচার করছেন, আমরা গরিব হয়ে গেছি গা, ফৈন্নি হয়ে গেছি গা, আমাদের খুব টাকা পয়সার দরকার, আপনারা টাকাগুলো পাঠাইয়া দেন। আপনাদেরকে টাকা পাঠাইলে এই টাকা কালো টাকা থাকবে না, আমরা আরো 2% প্রাণোদনা দিব। ওমা, বুঝছেন নি শয়তানি আইনের সিস্টেমটা দেখছেন? মানে কালকে যেটা অপরাধ আজকে সেটাই
মানে মানুষ যদি মানুষের আইন তৈরি করে সমস্যাটা কোথায় দেখছেন? মানুষ যদি মানুষের আইন তৈরি করে ঝামেলাটা কোথায় দেখছেন? মানে কিছুদিন আগে আপনি মানি লন্ডারিং মামলা দিয়েছেন, আমার সাথে ছিল, মানি লন্ডারিং মামলা খায়া 8 বছর জেল কাটছে আমার পাশের রুমে। আর ওনারা চিনবে সবাই, মিয়া নুরুদ্দিন অপু ভাই, শরীয়তপুরের জনাব তারেক রহমান সাহেবের এপিএস, পাশাপাশি রুমে ছিলাম, নামাজ পড়াইতাম, একসাথে ছিলাম। ভাইকে মামলা দেওয়া হয়েছে মানি লন্ডারিং আইন। 2018 সালের নির্বাচনে নাকি উনি কালো টাকা উড়াইছে বিএনপিকে পাশ করানোর জন্য, এটাই ছিল তার অপরাধ। এখন এই যে মানি লন্ডারিং এর মামলা দিয়ে একজনকে 8 বছর খাটাইলেন জেল, আর ওইদিকে আপনার যখন টাকার ক্রাইসিস পড়ছে তখন আইন চেঞ্জ, আপনিই বলতেছেন যারা বিদেশ থেকে এখন টাকা এই দেশে আনবে, পাচার করা হোক যাই হোক দেখা হবে না, বরং তারে আরো 1000 টাকার সাথে আরো 2 টাকা মিশাইয়া দিয়ে দেওয়া হবে। কি হাস্যকর আইন!